যতই নামি দামি খাট পলঙ্কে ঘুমাও না কেন, শেষের দিনে ওই কাঁচা বাঁশের খাট বিনে কেউ কিচ্ছু দেবে না। ওই যে ছেলে মেয়ের কথা বললাম, মরলে আগে মেয়ে গিয়ে বাড়িতে ভাগ করবে কখন শাড়ি পাইছি আমি। যেমন সার্থক ভাই আমাকে সুন্দর একটা চাদর দিয়েছে এবং অনেক ভক্ত অনেক কিছু দিয়েছে, মরার আগেই আমার মেয়েরা ভাগ করে নেয় কোনটা কে নেবে, কানের কে নেবে, শাঁকা বাঁধা কে নেবে, পলা কে নেবে। তাই তো কেউ সঙ্গে যাবে না, আর দামি দামি খাট পালঙ্ক চাদর শাড়ি কিচ্ছু দেবে না। ওই দেখবে মারে ছেঁড়া চাদর কোনটা দিয়ে ঢাকা দেওয়া যায়, দামিগুলো থাক আমাদের খাটে পাতা যাবে। তাই না মা? এটাই বাস্তব। তাই বলছে কাঁচা বাঁশে পালকি করে আমায় নিয়ে যাবে চারজনাতে, মুখে বলো হরি বল বলবে সবাই, মুখে হরি বল বলবে সবাই, ওই সেদিন আমার সোনা হবে না। কেন হবে না? আমি তো শীত হয়ে পড়ে থাকবো খাটিয়ার উপরে, সারা বডিটা দড়ি দিয়ে বাঁধবে, দেখবেন মাথাটা বাঁধবে না। সামনের কটা কবে বলো হরি, আর পেছনের গুলা কি বলবে হরি বল, আর আমি তখন মাথা নাড়াবো এইভাবে, ঠাকুর সারা জীবন তো তোমায় ডাকলাম না, এখন আর শীত হয়ে পড়ে ডাকবো কিভাবে? তাই বলছে সময় থাকতে হরি বলো, নইলে বলা কিন্তু আর হবে না। তাই সবাই মিলে বাহু তুলে একবার দেখি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তালে তালে সবাই মিলে আহা সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও সেদিন আমার খাওয়া হবে না। দিয়ে যাবে চারজনাতে, মুখে হরি বল বলবে সবাই, মুখে বলো হরি বল বলবে সবাই, ও সেদিন আমার বলা হবে না। সবাই মিলে বাহু তুলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। মানুষে যায় খেতে যায়, মানুষে কম একটু সাজুগুজু করে বেশি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তাই না? তাই তো মা? বিশেষ করে আমরা মেয়েরা যদি বিয়ে বাড়ি যাওয়ার টাইম হয়, দেখবেন বরযাত্রী সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়ে, 2টো সময় সাজা শুরু করে, মানে মুখের মেকআপের লেয়ার থাকে 5 থেকে 6 রকমের। আমি যেমন আজকে করেছি, চোখের ভুরুতে কাজল, চোখের ভেতরে চুল কটায় কাজল, উড়ে সাজা সাজে
বেনারসি কত দামি দামি কাটিং এর ব্লাউজ, কিন্তু সেই দিন ওই বিয়ের বরযাত্রীতে কোনো বেনারসি চলবে না। যে কজন যাবে দেখবেন একটা করে ঘাড়ে গামছা থাকে, থাকে তো দাদা। সেই বিয়েতে সাজ কিন্তু মেন প্রধান সাজ হচ্ছে একটা গামছা। তাই বলছে আমার বিয়ে বরযাত্রী যারা পেছনে লাইন দেবে তারা, আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে কারা গামছা পরা, বরযাত্রীরা সব আসবে ঘরে, এই বরযাত্রীরা সব আসবে ঘরে, ও সেদিন আমার বলা হবে না। বললাম না 90 জন যদি যায় 89 জন ফিরে আসবে, আমারে থুই আসবে ওইখানে। কত সাধের এই দেহ। তাই মহাজন বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না, সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও সেদিন আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, আর রাধা রমন নাচে দিয়ে তালে নাচে নাচে রে নন্দ দুলা। গাইবো মা, সবাই বলুন হাত তুলে গানটি গাইবো কি? এই কটা কিরকম কিপটা গো, হাত তালিয়ে দাও না, টাকা পয়সাও দাও না, কিছু তো দেবা একটা নাকি? সবাই মিলে হাত তুলে দেখি, সবাই মিলে নাচে নাচে রে নন্দ দুলা, সবাই মিলে তালে তালে। বাবা
কাদের জন্য গান গাবো কও? একটু হাত তালি দিতে পারছো না মা? সবাই মিলে তালে তালে। ভালো লাগছে না মা? এখান থেকে শুনতে পাই, দেখতে পাই, চোখ দুটো হতে পারে। কোনটা ভালো একটু জানাবে। কয় ভালো হচ্ছে না। তা একটা ভালো গল্প মনে পড়েছে, কব কব? সবাই যদি অনুমতি দেয়, অসীম সরকারের একটা ছোট্ট হাসির গল্প। তোরা ইউটিউবে কভার করবি না কিন্তু, খবরদার, জন্মে দেওয়া দেবো কিন্তু সব কটারে। দেখ, নতুন জামাই, যেমন আমি সার্থকরে দিয়ে কই, নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে, যেমন শাশুড়ির কর্তব্য বিভিন্ন রকমের। শুধু সার্থকের শাশুড়ি, নিজের শাশুড়ি নয়, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, সবাই মিলে অনেক রকমের রান্না বান্না করেছে। কেউ মুরগির মাংস, কেউ হাঁসের মাংস, কেউ খাসির মাংস, যে যেমন জামাইয়ের আদর করতে পারে। তাই তো মা, তুমি করো তো? তেমন শাশুড়িরা বিভিন্ন রকমের রান্না করে। আর সার্থক একবেলা থাকবে, পরের বিকালবেলা ওর ইউটিউবে গান ক্যামেরা বন্দি করতে যেতে হবে। তাই বলেছে আমি সবার বাড়ি খেতে পারবো না, বা যার বাড়ি খাবে না সে তো রাগ করবে, মানে কি যে নিজের শাশুড়ির বাড়ি খেলো, আমাদের বাড়ি খেলো না, মানে সার্থক আমাদের ভালোবাসে না। তা যাই হোক, সেরম ভাবে সার্থক এর বাড়ি একটু, ওর বাড়ি একটু, ওর বাড়ি একটু খেয়েছে, খুব মজা করে খেয়েছে। খাওয়ার পরে এক পিসি শাশুড়ির বাড়ি আবার গাই আছে, গরু, মেয়ে গরু। তা সুন্দর একবারে সর পড়া এক গ্লাস দুধ নিয়ে এসে দিয়েছে সার্থকরে। পেট ভর্তি করে ভাই আমার খেয়েছে। খেয়ে ওর তখন বাইকের তেল নাই, ও বাইক নিয়ে গানে যায়, তো ওর কলকাতায় গান, আমার গানই ধরেন ক্যামেরায় বন্দি করতে যাবে। তো একখান বাসে উঠেছে বনগা থেকে কলকাতা যাওয়ার জন্য। এবার বাসে ওঠার পর সমস্ত কিছু গোলমাল হয়ে, মানে গ্যাস সৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছেন তো? সাংঘাতিক অবস্থা। ভাই লজ্জা পাচ্ছিস নাকি? কব না বা ছাড়ান দেবো? সার্থক কব? তা ভালো মতন গ্যাস হয়ে গেছে, আর বিশেষ করে ওই দুধের স্বরের জন্য, বুঝতে পারছেন তো? ওই মাংস খাওয়ার পর দুধ খালি কি হয়? দুধ খাতি নাই তো, খাইছে। এবার খেয়ে দে, তখন গাড়ি চলতে চলতে ব্রেক মারে, ওই গ্যাস ঠুস করে পেছন দিয়ে একখান ছাড়িয়ে দিছে। তখন পাশের একটা লোক বলছে, কেডা করতিছো? কাজটা করলাম, ভালো হচ্ছে না। তখন ধরো সার্থকরে এবার বাদ দিলাম। সেই জামাই কয়, এত কষ্ট করে দিলাম, ভালো হলো না, ঠিক আছে একটু পরে একটু ভালো করে চাপে চুপে দেবে। আনি আবার যায়, যাতে যাতে একখান বাম্পার পড়ছে, আবার ধুম করে যখন পেটে চাপ পড়িছে, আবার টুস করে একখান দিছে। ওরে আরো গন্ধ, নাকে তালুমুলো জ্বলে যাচ্ছে গন্ধর ঠেলায়। তখন লোকটা বলে, কিরা করতিছে কদিনই, কাজটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। যে পাত দিতেছে ও বারবার কয়, এত কষ্ট করে দিচ্ছি, ভালো হচ্ছে না, আর একটু চেষ্টা করি। ঝাঁকাই ঝুঁকাই বসিছে, বুঝলেন তো? বসার পর আবার খানিকক্ষণ যাওয়ার পর কলকাতায় গাড়ি ঢোকার পথে প্রচুর বাম্পার পড়ে, আবার একখান বাম্পার পড়িছে। ধুম করে যখন একখান বাম্পার পড়ছে, করে ছাড়িছে একখান, এমন গন্ধমা নাকের তালুর ভেতর পর্যন্ত জ্বলে যাচ্ছে। সেই মহাজন আবার কয়, কেডা করতিছো? বারবার কাজটা করলাম, ভালো হচ্ছে না। সেই মহাজন করছে, তারপরে দাদা অনেকবার চেষ্টা করেছি, এর থেকে ভালো কিন্তু আমি আর দিতে পারবো না। তাই মাগো, এর থেকে ভালো আমি আর গাতি পারবো না, একটু মানাই গুছাই নিও। তাই কি না? তাই কি বলছে, নাচের রাশি মঞ্চে যত ব্রজমালা,
বায়ুদারের গল্প শুনে ঘুম পাই গেছে নাকি? একটু তালে তালে সবাই মিলে নাচে নাচে রে নন্দ দুলা শুরু করেছে নাচে রে নন্দ দুলা তু হাত তুলি গাউরে কৃষ্ণ না পুরিবে রে তোর সকল মনস্কার আজি যদি আমার শ্যাম সুন্দরকে ভালোবেসে থাকো তাহলে সবাইকে বলছি যে যে থায় আছো সবাই দুটি বাহু তুলে বুঝতে পারলাম পেছনের কথা ভালোবাসে না, নালে ঠাকুর আমার হাতে ব্যথা দিয়েছে তাই তোলে নাই। নাচো রে মো একবারে পথে পথে আস্তে। একটা কথা বলি দাদা, আমার কিন্তু কোনো দরকার নাই এত বেশি কথা বলার আসরে দাঁড়াই, তাই তো মা? প্লেন ভাবে আসর থেকে গান করে চলে গেলেও কিন্তু কমিটি আমাকে টাকা দেবে। আমি কেন বলি? বলছি একবার নাম নিলে যত পাপ হরে পাপীর সাধ্যি নাই ভবে তত পাপ করে। তাই এসেছি অবশ্যই কিছু পয়সার বিনিময়ে, কিন্তু হরি নাম প্রচার করার জন্য। তাই সবাইকে বলছি বাহু তুলবেন, কারণ এই অন্ধকুটিরে যখন ছিলাম তাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যে ঠাকুর তোমার এই সুন্দর ভুবনে গিয়ে তোমার নাম গুণগান গাইবো। এখন এসেছি রাখি, বলছে বলুক কি আমাদের দরকার নেই, হাত তুলে দেখবেন এমন দিন আসবে জনম পাবো, বডি পাবো, চোখ মুখ কান সব দেবে ঠাকুর, হাত কিন্তু আর দেবে না, চারখানা ঠ্যাং করে বাটায় দেবে। যা তুলিসই নাই যখন, তোর হাতে তো দরকার নাই। খাওয়ার বেলা হাত আগে আসে, টাকা গোনার বেলায় আসে, আর আমার বেলায় তুলতে লজ্জা করে, তাই তো? সত্যি না ভুল? হাততালি কই যদি সত্য হয় আমার গোবিন্দের নাম, তাহলে সবাই হাত তুলবেন। আমি পায়ে ধরে বলছি সবাইকে, আমার গোবিন্দকে কেউ ছোট করবেন না। হ্যাঁ, সবাই মিলে দু হাত তুলে গাউরে কৃষ্ণ না পূর্বের তোর সকলে মনস্কার আজি প্রেমানন্দে। পেছনের কটা এখনো বাকি আছে, সবাই একবার দুটো বাহু তুলে নাচো রে ও একবার কৃষ্ণ বলে। গাইবো গানটা হবে তো? তাহলে সবাই মিলে 1 2 3 4 তালে তালে হরি বল হরি বল হরি বল হরি বল। পেছনের কথা একদম ভালো না, কালকে দেখা 14 বার বাথরুমে ঢোকার বের করতে হবে কিন্তু বলে দিলাম। হাত তুলে সবাই মিলে আর পূর্বের তোর সকল মনস তালে তালে পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল প্রাণে। কেমন হাততালি ছিড়ি, ইচ্ছা নাই বলছি বলে কোনো মতে ঠকতেছে। আমার কিচ্ছু বলার নাই, যেমন করবা তেমন পাবা নাকি? নিম গাছ লাগালে যেমন আম হয় না, তেমন ভগবানকে এইটুকু ডাকলে ভগবান এত দেয় না। যেমন করবা তেমন পাবা। সবাই মিলে কত পাপি তাপি তোরে গেল মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। Brinda
যে নামের জন্য এত বড় একটা আসর তৈরি হয়েছে। 16 নাম 32 অক্ষর আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র, তাই তো মা? এই শুরু হয়েছে হরিবাসর, এখন বিভিন্ন জায়গায় এই হরিবাসর উপলক্ষে আমি গান গাইতে যাব। তাই সবাইকে বলছি, অনেক ভক্ত সমাগম, উঠতে বলবো না, যে যেখানে আছেন একটু বাহু দুটো তুলে আমার সাথে নামটা সবাই গাইবেন। যদি নামের মূল্য আপনাদের কাছে থাকে তাহলে তুলবেন, আমি আপনাদের আর জোর করে বলবো না। যাদের কাছে নামের মূল্য কৃষ্ণ বলে নাচো রে মন হরি হরি বলে, নাচো সবাই রাধা কৃষ্ণ বলে, নাচো রে মন পথে পথে, আরে নাচো রে মন সবাই বাহু তুলে। হরি বল। যদি তোরি বাসনা থাকে করো রে মন সাধু সঙ্গ, যদি তোরি বাসনা থাকে করো রে মন সাধু সঙ্গ, ভজনে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধু সঙ্গ। তাই কারণে লক্ষ লক্ষ টাকা খরচা করে হরিবাসরের আয়োজন করে, কারণ সাধু সঙ্গ হবে, ঠাকুরের নাম গুণগান হবে। বলছে যেথা হয় হরি নাম সংকীর্তন সেথাই হয় নববৃন্দাবন, সেখানে গৌর হরি আগমন হয় আর সেখানে সাধু সঙ্গ হয়। তাই আজ এসেছি আপনাদের মাঝে, সকলে চরণধুলি মাথায় নিয়ে বলছি, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এতবার করে বলছে একটু হাততালি দিতে পারছেন না? আপনারা কিছু না দিলেই বলছে আপনারা হচ্ছেন কিন্তু আমার চার্জার, যেমন ভাবে চার্জ দেবেন এই মোবাইল চলবে কিন্তু সেইভাবেই। তালে তালে হাততালি সবাই মিলে, ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
আমার বয়োজ্যেষ্ঠ পিতা মাতারা আছেন, আপনাদেরকে বোঝানোর মতো শক্তি বা সাহস কিন্তু আমার নেই বাবা। মহাজন যে বলেছে লালন সাই গানের মাঝে, সাধুর গুণ মুখে বলা যায় না, যায় কি? সাধুকে দেখলে, তার বদন দেখলে বোঝা যায় যে সত্যি করে সাধু। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বাউল সেজে, তাই তো? আমি কি বাউল হতে পেরেছি? সাজলে যেমন বাউল হওয়া যায় না, তেমন সাধুর রূপ ধারণ করলে তাকে কিন্তু সাধু বলা যায় না। তাই সাধু হতে গেলে মনটাকে সাধু করতে হয়। সত্যি করে সাধু পাওয়া বড় দুষ্কর, তাই তার পরশ পেলে জীবন ধন্য হয়ে যায়। তাই বলছে সাধুর গুণে যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয়
না মা? যতদিন মানুষ বেঁচে আছে অগাধ টাকা পয়সা, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, কিন্তু অন্তরে যে দুঃখ থাকে মরণের আগ পর্যন্ত সেই দুঃখ যায় না গো। তাই মহাজন কি বলছে? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, ঠিক হ্যালো, চল 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 চল। মাঝে মাঝে জীবনে কিন্তু বিগড়ে যায়, আনন্দ করতে করতে কোন সময় দেখবেন ডান্ডি ভট্টাস হয়ে গেছে, নাই তাই না মা? এটাও সেই ইঞ্জিনের মতন, কখন চলে কখন তার ব্যাঘাত ঘটে একমাত্র তিনি জানেন। তাই মহাজন বলছে জীবন মানে তো যন্ত্রণা,
কত ভক্ত জনার মন চোরা হয়ে রাধা প্রেমে মাতোয়ারা ঘরে রব না, আমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ঘরে রব না, না না তোমাদের ছেড়ে দেব না। আর আসবো কিনা আসবো দেখা হবে না, তাই সকলকে অন্তরে নিয়ে বলি তোমায় হৃদ মাঝারে রাখিব, আমি ছেড়ে দেব না। এই গানটা গাইবো দাদা? সবাই হাত তুলে বলবেন গাইবো কি? তাহলে একটু তালে তালে সবাই মিলে 1 2 3 4 তালে তালে সবাই মিলে হাত তালি হবে, তালে তালে। পেছনে মায়েদের কিন্তু হাত তালি আমি পাচ্ছি না, সবাই মিলে আহা হবে না, হবে হবে হাত তালি দাও তালে বাবা। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, আমার হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। চরণ ধুলিব, আমি যাব বোধের অলি গলি, আমি মাপ ভক্তের চরণ ধুলি, আমি রাধা প্রেমে মাতোয়ারা ঘরে রব না, আমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ঘরে রব না, না না। বলছে যেটা হয় হরি নামের সংকীর্তন সেটাই হয় নব বৃন্দাবন। আজ এখানে বৃন্দাবন ধাম গড়ে উঠেছে, তাই সকল ভক্তের কাছে তো আমি যেতে পারলাম না, তাই এখান থেকে প্রত্যেক গুরুজনের চরণে আমার প্রণাম রাখলাম। সকলে আপনাদের সকলের চরণে আমাকে স্থান দেবেন, কারণ আমি আপনাদের দাসী হয়ে থাকতে চাই, জনম জনম আপনাদের চরণ ধুলি আমার মস্তকে ধারণ করতে চাই। তাই মহাজন বলছে তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।
তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনদিনও বন্ধু ভুইলা যাইও না। ও বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। গানটা গাইবো তো? তাহলে সবাই মিলে একটু আহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল। বান্দরের মতো লাফানো শুরু করে দিছি যাতে সবাই একটু আনন্দ পাই। আমার এই বোনটা মনে হচ্ছে কত রাগ করে আইছে, দেখো একটু যদি মুখে ওর হাসি থাকতো। কি অপরাধ করেছি মা এবছর এসে, ভালো কি সত্যি লাগছে না? তাহলে একটু হাততালি হোক না। আমার কমিটি দাদারা কিন্তু অনেক কষ্ট করে আজ আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাদের ভালোবাসার জন্য এসেছি। ওনারা নিজেরা যদি মনে করতো যে এই টাকাটা আজ আমাকে দিচ্ছে, অনুষ্ঠানের পরে সেই টাকাটা দিয়ে অনেক বড় একটা পিকনিক করে কমিটি সবাই কিন্তু খেতে পারতো। এনেছে কেন? গান শুনিয়ে সবাইকে একটু আনন্দ দেবে বলে, তাই তো মা? তার বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাইছি না, একটু হাতের ভালোবাসা সবাই। তাই মহাজন বলছে নারীদের বুক ফাটে তো বুক ফোটে না, ওরে নাকি মোহনের বেদনা, বুক দেখা কেউ দুঃখ বোঝে না।
কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া এ গো কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া হবে তো আনন্দ হবে তো সবাই তাহলে 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 1 2 3 4 তাহলে তাহলে সবাই মিলে চলে গেলে ভালো লাগবে না সে শিল্পীটার মন ভেঙে যাবে তাই না সবার গান শুনুন তাহলে সেও একটু আনন্দ পাবে সবাই মিলে তালে তালে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো তো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া জমে গেছে না একটু যে সকল মায়েদের পায়ে বাতের ব্যথা নাই সে কটা বাদ দিয়ে উঠবা আচ্ছা কজনের পায়ে ব্যথা আছে কষ্ট কোমরে ব্যথা সেইগুলো উঠতে হবে না মানুষ এখন সালাক করার জন্য কয় আমার ঠ্যাঙে ব্যথা উঠতে পারি না তো যে কজন পারো ঠ্যাঙে ব্যথা নাই তারা একটু ওঠো প্লিজ সকলে মিলে একটু আনন্দ হবে সবাই ওঠো না আরে শিল্পী না আমাকে কি মানুষ মনে হচ্ছে না তোমাদের এতবার বলতে হয় একটু উঠে সবাই মিলে আনন্দ হোক না সবাই মিলে আছে গৌরী নিতাই নদিয়াতে আমি বসে বসে গানেই গাইব না সবাইকে উঠতে হবে সবাই মিলে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা সবাই মিলে তালে তালে আই গো তোর হাতে দেখবি যদি আই গো চলে আয় আই গো তোর হাতে দেখবি যদি আই গো চলে আয়
আসরের মধ্যে উঠে দাঁড়ালে গান গাবো কি করে? আচ্ছা যদি সময় পাই গাইবো। দাদা একটু সরো, গানটা গাইতে দাও। দাদা আমাকে পূর্ণ 100 টাকা আশীর্বাদ করেছে একটি গানের জন্য, যদি সময় হয় গানটি গেয়ে শোনাবো, তাহলে পরবর্তী এসে শোনাবে। হ্যাঁ সবাই সবাই মিলে আনন্দ হোক, সবাই মিলে। আর যাও দেখো তারকেশ্বর বসে আছে আমি তোমাদের পায়ে ধরেছি, তার থেকে ধরার কিছু আছে কি? যদি নিজের মেয়ে হতো বলতে হতো না, উঠে লাফানো শুরু করে দিতাম। আমি তো বেপারার লোক না, একটু পরে বাড়ি চলে যাব, কি দরকার ওর কথা শোনার? দেখো না ঠ্যাংলা চাই হইছে। একটু সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। আস্তে আস্তে, আরে ওঠো বাবা ওঠো, এত চালাকি ভাল লাগে না, এত বলে বলে ওঠেন, একটু ওঠো সবাই মিলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। জয় রাধে জয় রাধে। যার কথা আপনাদের প্রথমে বলেছিলাম, আমার কল্পনা দিয়ে, আমার নিজের কেউ নয়, রক্তের সম্পর্ক কেউ নয়, কিন্তু সম্পর্কে এখন আমার ভাইয়ের বউ, আমার সমিতদার বউ, প্রচুর ভালো মানুষ। এমন মানুষ পেয়েছি জীবনে, ধন্য হয়েছে। একটু হাততালি আমার দিদির জন্য সবাই মিলে। রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানি। রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানি। দীপা দৃষ্টি বরসায়া করো। এইখানে আমার পাগলি, ওইখানে আমার পাগল দাদা নাচ করছে, দেখেন আমার সমিতদা। ক্যামেরা ফ্যামেরা বাদ দিয়ে নাচ শুরু হয়ে গেছে। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই আমার সমিতারি নাচটা দিদি ভাই, আমার লাগবে না। बोलो जय जय राधे श्याम, बोलो राधा राधा नाम, बोलो जय जय राधे श्याम। यीशु सबाई मिले गाई, यीशु
রাধে। আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা। আচ্ছা 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 আচ্ছা। আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা। তুমি এত নিষ্ঠুর আমার জানা ছিল না, আমার জানা ছিল না। কয়জন রে বলছি সেই কথা? আমার বাবারে দেখতে হেবি সুন্দর না, ফেসবুক খুলবেন শুধু মেয়ে ফ্রেন্ড, ছেলে নাই। তাই তার হয়ে বলছি, আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই যন্ত্রণা। খেলা আমার হৃদয় নিয়ে করেছো খেলা। তুমি এত নিষ্ঠুর জানা ছিল না, জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই বেদনা। কাচের মতো ভেঙেছো আশা, কাচের মতো ভেঙেছো আশা। ছিল নাকি একটু অনুশোচনা, অনুশোচনা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধুই বেদনা। পরের মতো গিয়েছো চলে, শাড়ি পরের মতো গিয়েছো চলে, চলে গে
এতক্ষণ অনেক কিছু বলেছো, আমি এবার কিছু বলি, বলবো? বলো একটু শুনি। ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছো দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়, আমার হৃদয় নিয়ে করেছো খেলা, আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা। তুমি এখনই জানা ছিল না, জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসো, ভালো